স্যার, এটা রীতির বাবা। কান্না করেন না চাচা, আমরা স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। ওরা যে অন্যায় করেছে তার সাজা ওরা পাবেই। কনস্টেবল চলো। ওর মা ছেলের বাড়ি থেকে বারবার ফোন করছে, ওদেরকে কি বলবো? বারণ করে দে মা, আমাদের গাইতে পারে আমাদের কপালে খেতে গেছে কি সব হয়ে গেল। ঠিক আছে বর্মা। হ্যালো। হ্যাঁ হ্যালো, ভাই নাই, ভাইকে দেন। কখন থেকে ফোন করছি, ফোন তুলছে না কেন? আপনারা আর আসেন না, এই বিয়ে হবে না। কেন? হ্যালো হ্যালো, আরো তাড়াতাড়ি ওঠো, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ উঠছি বাবু, ভেতরে উঠে বস। দাঁড়াও, তোমরা কেউ উঠো না। সবাইকে বারণ করতে রাখিস, মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। কেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি নি। একবার ফোন থেকে যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। দাঁড়াও আব্বা, আমি ফোন করছি। কি হলো, তুলছে না? ঋতিক ফোন সুইচ অফ করছে। বাড়ির মোবাইলে করে দেখি। আমি একবার বলতে তারপরেও বারবার ফোন করছি, আপনি একবার কথা বলেন। হ্যালো, হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না কেন? আব্বা কি হয়েছে? বুঝতে তো আসো না, আমার মেয়ে তোমাকে পছন্দ না। তুমি কি ভাবছো যে দুর্ঘটনার বেটি কিছু এইসব জানার পরে তোমার মেয়েকে আর বি করবে? তুমি করবে না। এই যে তোমার মেয়ে আমি চাইছি এই বিষয় নিয়ে আর মানুষ জানতে। আপনার মেয়ে এখন সুস্থ, চাইলে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ গো, চলো। বড় মা, এই লাও, মা লাড়ু করেছিল, রীতি লেগে পাঠিয়ে দিল। রীতি কই বর্মা? দেখো ঘরে বসে আছে, হসপিটাল থেকে এসে বাইরেও বেরোচ্ছে না, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, সারাক্ষণ মন মনে হয় ঘরে বসে থাকছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তুই কখন যাবি মায়ের বাড়ি? বিকেলে যাবো। বর্মা, আমার সাথে রীতিকে পাঠিয়ে দাও না, দুদিন বেড়ালে ওর মনটাও ঠিক হয়ে যাবে। গেলে তো ভালোই হয়, যা দেখা যাবে কি। ওর মামা এসে কত ব্যাঘাত করলো, তাও গেল না। ঠিক আছে, আমি দেখছি। কি রে, অন্ধকারে বসে কেনে? বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এভাবে কেউ ঘরে বসে থাকে? ভালো লাগে না। ঠিক আছে, ঘরে আর থাকতে হবে না। চল রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। আমি কোথাও যাবো না ভাবি, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কি তোর বলতো? তোর মতো এরকম ঘটনা পৃথিবীতে কত মেয়ের সাথে ঘটেছে, তারা কি তোর মতো হার মেনে নিয়েছে নাকি? লেলে একটা ভালো জামা পরিলে, দুদিন বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে। কি হলো লে? তোমার আর বাঁচতে ইচ্ছে করে না জানো ভাবি, তোমরা পারলে আমাকে একটু বিশ্বাস দাও না। কি পাগলের মতো বকছি? কষ্ট কার জীবনে নাই? সবারই জীবনে কষ্ট আছে, তাই বলে তো ভেঙে পড়লে হবে? তোর কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো বলদিনি? লে বুঝলে, জামাটা পরিলে 14 দিন বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।
লক্ষ্মী বোন না, আমার লেগে চো। ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়েছি। আমার লক্ষ্মী বোন। ও ভাবি, রাজেশ ভাই বাড়িতে নাই নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, একটু আগে মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে শুইলো। বসে। হগো, ঘটক এসছে। মেয়ের খোঁজ পাইলেন ভাই? হ্যাঁ পেয়েছি, দাঁড়াও তুমি দেখাচ্ছি। কি বলো তুমি এই পালি? মনে মনে ভাবনি ছেলে বিবাহের 1 সপ্তাহের মধ্যে বিয়ে লাগিয়ে দেবো। তুমি তো মেয়ে খুঁজতে খুঁজতে আমার কভার করে দিলি। ভালো বউ মালিবা, লেট তো একটু হবেই। এরকম এই মেয়েটাকে দেখো। বাহ, ভালোই তো দেখতে। বাড়ি কোথায়? যে গ্রামে টনির বিয়ে ঠিক হয়েছিল না, ওই গ্রামেই বাড়ি। ওই গ্রামের বাড়ি? লালটু, ওই মেয়েটার ব্যাপারে যা শুনলু সব কি সত্যি? হ্যাঁ সত্যি, পুরো কি মেয়েটা ধর্ষণ হয়েছিল, তুমি কার মুখে শুনলি? আমাদের কালোর আবার ওই গ্রামের শ্বশুর বাড়িতে ওর মুখে একটু একটু শুনলু। ভালো মেয়ের জীবনটা নষ্ট করে দিল গো। ওই মেয়ের আর বিয়ে হবে নাকি? তো বাদ দাও, এই মেয়েটাকে দেখো। নির্বাক মেম্বার, জমি জায়গাও আছে। তাই নাকি? তাহলে আমাদেরকে লাভ কি? এই তো বাবু চলে এসছে। এই টনি, এখানে আয়। বল আব্বা, এই মেয়েটার ছবিটা দেখ দিনি। ছবি দেখে কি হবে? কি হবে আবার? তোর সাথে আমি কথা বলছি। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আমি কি করবো না। কি করবি কি মানে? একবার বি ভেঙে গেল, কি হবে? তোর নামে যারা টিকতে পারছি নি, ওকে এই মেয়েকে বিয়ে করতে হবে। তোমরা যদি আমাকে মেয়েই ফেলো না, তাও আমি বিয়ে করবো না। আর আমাকে বেশি চালালে আমি কালকে ব্যাগ করে চলে যাবো। লেও, এই সামলাও। রাজনীতি মাথায় তুলিস, ছেলের চাকরি করবো, একটা কথা তো শোনে। তাহলে কি করবো ভাই? তুমি দিন ঠিক করো তো, আমি দেখছি।